সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা একটি ইংরেজি ভাষা বিজ্ঞানের উপরেই ক্লাস নিতে চলেছি। সেটা মূলত হলো আইএলটিএস এর উপর বেস করে। আইএলটিএস এর আমরা জানি 4টি সেগমেন্ট রয়েছে, একটা লিসেনিং, একটা রাইটিং, স্পিকিং, একটা হচ্ছে রিডিং। তো সেক্ষেত্রে রিডিং যে স্টেটমেন্টটি রয়েছে, রিডিং এর যে সেগমেন্টটি রয়েছে, এই রিডিং সেগমেন্টের ভিতরে অনেকগুলো ছোট ছোট পার্ট রয়েছে, যেমন ট্রু অর ফলস অ্যান্ড নট গিভেন এবং ইয়েস নো কোয়েশ্চেনগুলিও রয়েছে। তো আবার আমাদের অনেকগুলি পেপার রয়েছে আরও, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও রয়েছে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয়ে যায় সেটা হলো আমাদের আসলে ট্রু ফলস অ্যান্ড নট গিভেনে একটু প্রবলেম হয়ে যায়। আমরা জানি আমরা ট্রু ফলস করে এসেছি একবারে মাধ্যমিক লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, কিন্তু ওটা থেকে একটু একটু ভিন্ন ব্যাপারটা। ট্রু ফলসের ব্যাপারটা কী হবে? ফলস ব্যাপারটা হবে যে কন্ট্রাডিক্ট, ফলস ব্যাপারটা হবে একটা সাংঘর্ষিক বিষয় হবে আর কি। আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি হোয়াট ইজ ফলস। অ্যাকচুয়ালি যে স্টেটমেন্টটা থাকবে ওই ইনফরমেশনের সঙ্গে এটা অপোজিট করবে, এটা কন্ট্রাডিক্ট হবে। আর ট্রু কি করবে? ওই স্টেটমেন্টের সঙ্গে ওই স্টেটমেন্টের যে ইনফরমেশনটা রয়েছে সেটার সঙ্গে সেটা এগ্রি করবে। আর নট গিভেন মানে কি? সেটা নাই, বা ধরেন যে সেটা আছে কিন্তু ওর সঙ্গে আরেকটা অংশ জুড়ে দেওয়া হয়েছে, সেই অংশটা নাই, সেটা হতে পারে। যেমন ধরেন যে প্যাসেজে দেওয়া আছে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, এরকম একটা ব্যাপার, এবং দেওয়া আছে কি আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং ক্যান্টিনে কাজ করি। তো ক্যান্টিনে কাজ করার বিষয়টা নাই, সেক্ষেত্রে নট গিভেন হবে আর কি। ওই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, যে একটা প্যাসেজ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে। দ্য মেজরিটি অফ পিপল হু গ্র্যাজুয়েটেড ইউনিভার্সিটি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু গেট আ জব। এটা হচ্ছে একটা প্যাসেজ। কোয়েশ্চেনটা হলো আফটার ফিনিশিং দেয়ার টার্সিয়ারি এডুকেশন all people had difficulties to find employment. এখন প্রশ্নটা হলো এটা কি ট্রু নাকি এটা ফলস নাকি এটা নট গিভেন? তাহলে আমরা ফলস মানে কি, যে এটার সঙ্গে তথ্যটা যাবে কাছাকাছি গিয়ে অপোজিট হয়ে যাবে, এটা সাংঘর্ষিক হবে এরকম। আর ট্রু মানে কি এগ্রি করবে। কিভাবে এগ্রি করবে? এটা কি ওয়ার্ড টু ওয়ার্ড এগ্রি করবে? না, এটা আসলে মিনিংগত দিক থেকে কি করবে? এগ্রি করবে। নট গিভেন মানে কি তথ্যটা থাকবে না, এরকম, এটা ব্যাপারটা প্যাসেজে নাই, এরকম একটা বিষয় দাঁড়াবে। তো এখন এখানে কি হতে পারে? এটা কি ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে? যে দ্য মেজরিটি অফ দ্য পিপল হু গ্র্যাজুয়েটেড ইউনিভার্সিটি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু গেট আ জব। এই যে এই জব মানে কি? জব মানে হচ্ছে এমপ্লয়মেন্ট, এই যেটা মিলে গেল। তারপর এখানে কি হলো? ইউনিভার্সিটি স্টুডেন্ট বোঝাচ্ছে। তো ইউনিভার্সিটি স্টুডেন্ট কি? এই যে টারশিয়ারি এডুকেশন, এই টারশিয়ারি এডুকেশন মানে হলো থার্ড লেভেল অফ এডুকেশন। এটাকে ইউনিভার্সিটি এডুকেশনকে মিন করার চেষ্টা করতেছে। তাহলে এটা জানার জন্য ট্রু অর ফলস থেকে আমাকে ফাইন্ড আউট করার জন্য আমার কিন্তু ওয়ার্ড মিনিং এ আমাকে কি হতে হবে? রিচ হইতে হবে। যদি ওয়ার্ড মিনিং এ আমি রিচ না হই তাহলে ট্রু ফলস আইএলটিএস এর যে সেগমেন্টটা রয়েছে এখানে আমরা এটাতে ভালো করতে পারবো না। তাহলে এই যে জবটা পেলাম আমরা, এমপ্লয়মেন্ট। আর এটা হলো টারশিয়ারি এডুকেশন। টারশিয়ারি এডুকেশন মানে কি? ইউনিভার্সিটি যে পড়াশোনাটা রয়েছে থার্ড লেভেল এডুকেশন, এটা এখানে কি করতেছে? ইলাস্ট্রেট করছে। আর বলছে কি তারপর আফটার ফিনিশিং ইউনিভার্সিটি এডুকেশন অল পিপল, এখানে একটা কি আছে? অল পিপল, অল পিপল বলছে। এখানে কি বলছে? দ্য মেজরিটি অফ পিপল। তাহলে এখন প্রশ্ন হলো দ্য মেজরিটি অফ পিপল আর অল পিপল কি এক কথা? দ্য ইনফরমেশন অফ দিস স্টেটমেন্ট ইজ নট ম্যাচিং or does not match. The information of this statement is not matching. Here the majority, the words, here the majority word illustrates most of, not match all the students. So I think the statement of this information is contradict and opposite. তাহলে কি দাঁড়ালো? এখানে মেজরিটি মানে কি? অধিকাংশ বলতে বলার চেষ্টা করতেছে। আর এখানে কি বলতে যাচ্ছে? সবগুলি স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে কেউ চাকরি পায় না। এখানে বলছে কিনা অধিকাংশই পায় না, কঠিন হয়ে যায়। তো এখানে দেখা গেল তাহলে ইনফরমেশনের কি হলো? ঘাটতি হলো, এবং তারা সংঘর্ষ হয়ে যাচ্ছে। না, একজন বলছে না 80% স্টুডেন্ট কি পায় না, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর চাকরি পায় না। আর কিছু লোক বলতেছে কি সবাই পায় না। তাই না? তাহলে তো ব্যাপারটা একটা আর্গুইং পর্যায়ে চলে যাচ্ছে, তর্কের পর্যায়ে যাচ্ছে একটা বিষয় নিয়ে। সেই ক্ষেত্রে যখন তর্কের পর্যায়ে চলে যাবে, যখন ব্যাপারটা কন্ট্রাডিক্ট হবে, তখন ব্যাপারটা হয়ে যাবে কি? অপোজিট হয়ে যাবে, তখন এটা ফলস হবে। এন্ড ট্রু কোনটা হবে? এটা এগ্রি করবে।
নট গিভেন কোনটা হবে যেটা পাওয়া যাবে না। তো এই জায়গাটা থেকে এই প্যাসেজ থেকে আমরা কি শিখলাম যে এটা আসলে ট্রু ফলস নাকি নট গিভেন। এটা ফলস কেন? দ্য ইনফরমেশন অফ দিস স্টেটমেন্ট ইজ নট ম্যাচিং, দ্যাট ইজ হোয়াই ইট ইজ false. I think you all understand. Thank you for watching.